হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বর্তমান সময়ে আমরা বাবা মারা কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি। আর যে ফ্যামিলিতে বাবা মা দুজনেই কর্মজীবী, সেখানে তো কোনো কথাই নাই, ব্যস্ত তো থাকতেই হবে। আর এই হাজার ব্যস্ততার মাঝে বাচ্চাদের জন্য একটু টাইম বের করতে হবে। তারা যেভাবে যেটা চাচ্ছে, তাদের ভালো লাগা, তাদের খারাপ লাগা, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা এটা বুঝি না। আমাদের উচিত সন্তানদের সাথে একসাথে ঘুমানো, যতদিন পারবো তাদেরকে একে অপরকে জড়িয়ে ধরে থাকা। কারণ একটা সময় হবে যে তারা বড় হয়ে যাচ্ছে, এই ছোট্টবেলার এই ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্তগুলো আর কিন্তু আমরা চাইলেও ফিরে পাবো না। একই চাদরের নিচে ভালোবাসায় ঢেকে রাখতে হবে। এই ভালোবাসা অনন্তকাল মনে রাখবে, যেটা কখনো শেষ হওয়ার না। একটা সময় বাচ্চারা বড় হয়ে যায়। সন্তানরা যখন ছোট থাকে, খুব অল্প সময়ের জন্য তাদের ছোটবেলাটা থেকে যায়। একবার বড় হয়ে গেলে তারা নিজ নিজ পথ খুঁজে নেবে, নিজের জায়গা তৈরি করবে। সেখানে শুধুমাত্র তারা থাকবে। আমরা চাইলেও কিন্তু তাদের সাথে আর থাকতে পারবো না, কারণ তাদের আলাদা একটা জগৎ তৈরি হয়ে যাবে। আর সেই জগতে শুধুমাত্র তারাই বিচরণ করবে। আমরা যে ছোটবেলার যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলা, যে ভালোবাসার স্মৃতিগুলা থাকবে, আমরা এগুলো আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকব। ছোটবেলায় যখন একটা বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করা যায়, সব কিছু হয়, বড় হয়ে গেলে কিন্তু এটা কিন্তু আর হবে না। এটা একটা আফসোস থেকে যাবে যে সেই ছোটবেলায় যদি আবার ফিরে পেতাম, তাহলে হয়তো বাচ্চাটাকে জড়িয়ে ধরে অনেক আদর করতাম। কিন্তু আর পারবো সেটা? না, কখনোই সম্ভব না। তাদেরকে বুকের সাথে জড়িয়ে একসাথে ঘুমাতে হবে, এমনভাবে যেন তাদের প্রতিটা নিঃশ্বাস বাবা মা টের পাচ্ছে। কারণ এর চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না। তাই আমাদের প্রতিটা বাবা মায়ের উচিত বাচ্চাদের সাথে অনেক বেশি টাইম পাস করা। তাদেরকে বুঝতে হবে তারা কখন কোনটা চাচ্ছে, তাদের মনের কথাগুলো বুঝতে হবে, চোখের ভাষাটা বুঝতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন।